বরাক দর্পণ স্টুডিও। নমস্কার সুধী দর্শকবৃন্দ, আজকের গুরুত্বপূর্ণ খবরের সংক্ষিপ্ত হেডলাইন। আগামী 3 আগস্ট ফের শুরু অরুণোদয় প্রকল্প। 40 লক্ষের বেশি মহিলার জন্য বড় ঘোষণা অসম সরকারের। গৌহাটিতে ওয়াংচুকের ছবি আঁকায় 2 ছাত্র আটক। সুনম ওয়াংচুকের স্ত্রীর দাবি, জোর করে অনুমতি ছাড়া অনশন ভাঙবেন না। সুনম ওয়াংচুক কে, উনার পরিচয় কি? 5 মিনিটে উৎক্ষেপণ বিক্রম-1, ভারতের মহাকাশ যাত্রায় নতুন ইতিহাস। প্রেমিকের সঙ্গে মিলে স্বামীকে খুনের অভিযোগ, বিছানায় বিষধর সাপ চড়ে হত্যার ছক। গৌহাটির 23টি সরকারি দপ্তর যাচ্ছে বেতকুচির নতুন কমপ্লেক্সে। বলিউডে চাঞ্চল্য, আমির খানকে প্রাণনাশের হুমকি। ব্রিটেনে নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন অ্যান্ডি বার্নহাম। হরমুজ প্রণালীতে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত 2 তেলবাহী ট্যাঙ্কার। যুক্তরাষ্ট্র ইরান উত্তেজনা আরো তীব্র। বিস্তারিত প্রতিবেদনে। অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ঘোষণা করেছেন, আগামী 3 আগস্ট 2026 থেকে ফের চালু হবে অরুণোদয় প্রকল্প। সেদিন রাজ্যের প্রতিটি পঞ্চায়েতে ছোট অনুষ্ঠানের মাধ্যমে নতুন সরকারের আমলে প্রথম কিস্তির আর্থিক সহায়তা প্রদান করা হবে। এই প্রকল্পে 40 লক্ষের বেশি মহিলারা উপকৃত হবেন। মুখ্যমন্ত্রী জানান, নতুন সংস্করণের অরুণোদয় প্রকল্প শুধু আর্থিক সহায়তাই নয়, যোগ্য পরিবারগুলিকে নিরাপত্তা, আত্মবিশ্বাস ও নতুন আশার আলো এনে দেবে। গৌহাটির বৈশিষ্ট্য উড়ালপুলের খুঁটিতে অনুমতি ছাড়া সুনম ওয়াংচুকে প্রকৃতি আঁকার অভিযোগে 2 চারুকলা শিক্ষার্থীকে আটক করেছে দিশপুর পুলিশ। শিক্ষার্থীরা জানিয়েছেন, তারা কোন রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন। ওয়াংচুকের প্রতি শ্রদ্ধা জানাতে এই শিল্পকর্ম করছিলেন। সুনম ওয়াংচুক দীর্ঘ দিন ধরে অনশনে থাকার পর শারীরিক অবস্থার অবনতি হয়। আজ সকালে তাকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি করা হয়। তার স্ত্রী দাবি করেছেন, পরিবার বা ওয়াংচুকের অনুমতি ছাড়া তাকে জোর করে খাবার না দেওয়ার জন্য। হাসপাতাল জানিয়েছে, ডিহাইড্রেশনের কারণে তিনি দুর্বল হলেও বর্তমানে চিকিৎসকদের পর্যবেক্ষণে তার অবস্থা স্থিতিশীল। সুনম ওয়াংচুকের জন্ম 1966 সালে লে জেলার আলচিতে। তিনি একজন লাদাখের পরিবেশবিদ, শিক্ষাবিদ ও উদ্ভাবক। তিনি স্টুডেন্ট এডুকেশনাল এন্ড কালচারাল মুভমেন্ট অফ লাদাখের প্রতিষ্ঠাতা। শিক্ষা, সংস্কার, আইসট্রুপা, সৌরশক্তি চালিত ভবন ও পরিষেবা বান্ধব প্রযুক্তির জন্য তিনি বিশ্বজুড়ে পরিচিত। 2018 সালে তিনি রেমন ম্যাগসেসে পুরস্কারে সম্মানিত হন। 2018 সালে তিনি রেমন ম্যাগসেসে পুরস্কারে সম্মানিত হন। ভারতের প্রথম বেসরকারিভাবে তৈরি অরবিটাল ক্লাস রকেট বিক্রম-1 সফলভাবে উৎক্ষেপণ করা হয়েছে। ডক্টর বিক্রম সারাভাইয়ের নামে নামকরণ করা এই রকেট প্রায় 300 কেজি ওজনের উপগ্রহ নিম্ন পৃথিবীর কক্ষপথে স্থাপন করতে সক্ষম। স্কাইরুট এরোস্পেসের মিশন আগমন এর অংশ হিসাবে উৎক্ষেপিত এই রকেটটি হালকা কার্বন কম্পোজিট উৎপাদন ও 3D প্রিন্টেড ইঞ্জিন প্রযুক্তি তৈরি। ইসরোর সহযোগিতায় এই সাফল্য ভারতের বেসরকারি মহাকাশ শিল্পকে নতুন উচ্চতায় নিয়ে যাবে এবং বাণিজ্যিক উপগ্রহ উৎক্ষেপণের বিশ্ববাজারে ভারতের অবস্থান আরো শক্তিশালী করবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই অভিযানকে ঐতিহাসিক নতুন সূচনা বলে অভিহিত করেছেন। উত্তরপ্রদেশে মেরঠে স্ত্রী দামিনী ও তার প্রেমিক তুষারের বিরুদ্ধে স্বামী অতুল পাওয়ারকে খুনের অভিযোগ উঠেছে। পুলিশের দাবি, 20 লক্ষ টাকার বীমার অর্থ হাতাতে প্রথমে দুধে ঘুমের ওষুধ মিশিয়ে তাকে অচেতন করা হয়। তারপর বিছানায় বিষধর সাপ ছেড়ে দেওয়া হয়। ঘটনাকে সাপের ছোবলে দুর্ঘটনাজনিত মৃত্যু বলে দেখানোর জন্য চেষ্টা হলেও তদন্তে মোবাইল থেকে গুরুত্বপূর্ণ প্রমাণ মিলেছে। পুলিশ অভিযুক্ত 2 জনকে গ্রেফতার করেছে এবং ঘটনার তদন্ত চলছে। অসম সরকার শীঘ্রই গৌহাটির বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা 23টি গুরুত্বপূর্ণ সরকারি দপ্তর প্রধান প্রকৌশল এর কার্যালয় বেতকুচি নতুন সমন্বিত প্রশাসনিক কমপ্লেক্সে স্থানান্তর করবে। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার সভাপতিত্বে নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী এই স্থানান্তর প্রক্রিয়া শুরু হচ্ছে। সরকার জানিয়েছে, খালি হয়ে যাওয়া পুরানো সরকারি জমি ও ভবনগুলিকে নতুনভাবে জনকল্যাণমূলক ও পরিবেশ বান্ধব প্রকল্পে ব্যবহারের জন্য একটি মাস্টার প্ল্যান তৈরি করা হবে। ইতিমধ্যে সংশ্লিষ্ট দপ্তরগুলিকে জরিপ ও স্থানান্তরের প্রতি প্রস্তুতি নিতে নির্দেশ দেওয়া হয়েছে। তবে এই সিদ্ধান্ত ঘিরে প্রশ্ন উঠেছে, যেসব পুরানো সরকারি ভবনের নির্মাণ ও সংস্কারে সম্প্রতি কোটি কোটি টাকা ব্যয় করা হয়েছে, সেগুলোর ভবিষ্যৎ কি হবে এবং সেগুলি কিভাবে ব্যবহার করা হবে তা এখন দেখার বিষয়।
বলিউড অভিনেতা আমির খান অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির কাছ থেকে প্রাণনাশী হুমকি ভরা চিঠি পেয়েছেন। চিঠিতে আপত্তিকর ভাষা ব্যবহার করে তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। ঘটনার পর আমির খানের টিম পুলিশকে জানায়। পুলিশ তদন্ত শুরু করেছে এবং তার বাড়ির নিরাপত্তা জোরদার করা হয়েছে। হুমকির উৎস খুঁজতে সাইবার সেলের সহায়তা নেওয়া হচ্ছে। উল্লেখ্য, এর আগে সলমান খান ও শাহরুখ খানও একাধিকবার হুমকি পেয়েছিলেন, তবে এ বিষয়ে এখনো আমির খান নিজে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেননি। ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন অ্যান্ডি বার্নহাম। লেবার পার্টির নেতা হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হওয়ার পর তিনি আগামী সোমবার দেশে 69তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন। দায়িত্ব নেওয়ার আগে তিনি 5টি অঙ্গীকার করেছেন: দলকে ঐক্যবদ্ধ করা, রাজনৈতিক সংস্কৃতি বদলানো, লেবার পার্টির মূল আদর্শ বজায় রাখা, যুক্তরাজ্যের সব অঞ্চলের মানুষের স্বার্থ রক্ষা এবং ক্ষমতা বিকেন্দ্রীকরণ। পাশাপাশি তিনি জানান, শপথের আগেই নতুন মন্ত্রিসভা চূড়ান্ত করবেন। ইরান যুক্তরাষ্ট্রের সংঘাতের মধ্যে হরমুজ প্রণালীর দক্ষিণে মাইন বিস্ফোরণের 2টি তেলবাহী ট্যাঙ্কার ক্ষতিগ্রস্ত হয়েছে। ইরানের অভিযোগ, মার্কিন বাহিনীর ভুল নির্দেশের কারণে এই ঘটনা ঘটেছে, যদিও যুক্তরাষ্ট্র তা অস্বীকার করেছে। একই সঙ্গে এক সপ্তাহের জন্য হরমুজ প্রণালী বন্ধের ঘোষণা দিয়ে সতর্ক করেছে, হামলা অব্যাহত থাকলে আরো কঠোর পদক্ষেপ নেওয়া হবে। আজকের প্রতিবেদনে এখানেই সংক্ষিপ্ত বিরতি টানছি। সবাইকে শুভ সন্ধ্যা জানিয়ে বিদায় নিচ্ছি। নমস্কার। न्यूज बोरा दर्पण स्टूडियो।